এই সাইড সেট কেবল আছে আসার পর এই ডিবির ভিতরে ঢুকছে বেকার কত ইন 63A সিবি থেকে বাইক লাইটিং এর জন্য এমসিবি 6। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সব সময় আপনাদেরকে আমি ইলেকট্রিক কাজের আপডেটগুলো দিয়ে থাকি মালয়েশিয়া থেকে। মালয়েশিয়া আমি কিভাবে হাউস ওয়্যারিং করি, আপনি নতুন অবস্থায় কিভাবে শিখতে পারবেন আপনাদেরকে দেখায়। 40 তলা বিল্ডিং তারগুলো কিভাবে টানা হয়, কিভাবে এই তারগুলো আমরা সেট করি, আপনি এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু আইডিয়া নিতে পারবেন। বিল্ডিং এ প্রতি তালায় তালায় আমরা এরকম মেন হল রাখি তার টানার জন্য। প্রতি তালায় তালায় আছে। এইখানে 4 সেট কেবল আছে। আমি যদি একটু কাছ থেকে দেখাই, 1 2 3 4 এই 4 সেট কেবল আছে। এখানে কিন্তু অলরেডি লাইন আমরা প্রবেশ করায় রাখছি। এই সেটটা হলো 31 থেকে 40 পর্যন্ত কন্ট্রোল করবে। প্রতি তালায় 10টা করে ইউনিট আছে। প্রতি তালার জন্য এই কেবলের থেকে তার বের হইছে প্যানেল মিটারের জন্য, সেটা আবার 3 পেজ। প্যানেল মিটারের থেকে সিঙ্গেল পেজ হয়ে ডিবি পর্যন্ত ঢুকে। প্রতি তালায় এক একটা করে প্যানেল মিটার আছে, যেটা আমরা ইউনিট কন্ট্রোল করার জন্য। প্যানেল মিটারের মধ্যে এক একটা ইউনিটও কন্ট্রোল করা যাব, আবার 10টা ইউনিটও অফ করা যাব। আমি যদি নিচের থেকে অফ করে দেই, 7 তালার জন্য যে 70টা ইউনিট আছে, 70টা ইউনিটও একেবারে বন্ধ করে দেওয়া যাবে। 30 থেকে 24 পর্যন্ত দিল 400, এটাও 400, এটাও 400। 10 তালা কন্ট্রোল করি এই তার দিয়ে। ওই একটা বিল্ডিং 40 তলা হইলে 4 ভাগে ভাগ করি, 4 ভাগে ভাগ করিয়া 10 তালা করে এইভাবে লাইন দেওয়া হয়। আরো কাজ আছে। 2 ইউনিটের মাঝখানে থাকে করিডোর। করিডোরের জন্য আমরা এই তারগুলো ব্যবহার করি। এটা সাইজ হলো 35, কেবল সাইজ 35। এই কেবলটা যেটা দেখতেছেন অরেঞ্জ, বিল্ডিং এ ওঠা এবং নামার জন্য যে লিফটগুলো ব্যবহার করা হয়, এই লিফটের জন্য এই কেবল সাইজ 250। এটা যেটা দেখতেছেন এটা হলো 17 তলায় পানির একটা ট্যাঙ্ক থাকবে স্টক করার জন্য, সেটা হলো এই 17 তলায় চলে গেছে। একটা প্যানেল আছে এই প্যানেলের জন্য। এইটার ভিতরে কয়টা সেট হইব আপনার অবশ্যই এগুলো বুঝতে হবে, হিসাবগুলো করতে হবে। এই কেবল ট্রে সাইজটা আছে 300 ভিতরে আপনি কয় সেট বসাইতে পারবেন। এইখান থেকে দেখেন শুরু হয়েছে এই কেবল ট্রে। এটার ভিতরে আপনি 500 400 কেবল কয় সেট বসাইতে পারবেন, এর হিসাব করে আপনি এই কেবল ট্রেগুলো সেট করবেন। তারপরে আপনি কেবল টানবেন। কেবল টানার পর এরকম কেবল তাই দিয়া বাঁধ দিয়ে দিতে হইব। আর্থিং এর জন্য দেখেন আমরা ব্যবহার করছি কপার। এটাকে কপার লিঙ্ক বলা হয়। এটা আর্থিং হিসাবে কাজ করে। এই যে দেখেন এটার মধ্যে আমরা টাইপিং করছি। টাইপিং করার পর ডিবির ভিতরে এনডিবিও ইডিবিও চলে যাবে। এই ট্যাঙ্কিং গুলো 40 তালা পর্যন্ত নিচের থেকে চলে গেছে। প্রতিটা করিডোরের তার ট্যাঙ্কিং এ প্রবেশ করার পর আপনার ডিবির মধ্যে ঢুকাইতে হয়। যেমন এটা হলো 2 সেট, এটা পার্কিং এর জন্য। 8 তালা পর্যন্ত পার্কিং আছে। 8 তালা থেকে শুরু হয়েছে পার্কিং। এই পার্কিং এর জন্য আমরা 2 সেট কেবল টানছি 35। প্রতি তালার জন্য আপনার এরকম তার বের হয়েছে ডিবির জন্য। এই যে দেখেন এখান থেকে তারটা বের হওয়ার পর এই ট্যাঙ্কিংটা, এই যে আর্থিংটা এই জায়গা থেকে দিয়ে দিছি। আসার পর ট্যাঙ্কিং দিয়া এই ডিবির ভিতরে ঢুকছে। এটা হলো একটা মিটার প্যানেল 3 পেজ। এই ট্যাঙ্কিংটা ইউজ করছি, সরাসরি এটার ভিতরে প্রবেশ করছে। উপরে যে ট্যাঙ্কিংটা আমরা ইউজ করছি এটার জন্য 2টা ডিবি আছে। একটা হলো ডিবি ই, একটা হলো ডিবি এন। এই 2টা ডিবি একটু বড়, যেহেতু গ্রাউন্ড ফ্লোরের ভিতরে অফিস আছে, সবগুলো এখান থেকে কন্ট্রোল করবে। আমি যদি একটা প্যানেল দেখাই আপনাদেরকে, এই প্যানেলটা হলো এতটুক বড়। এটা লাইনগুলো আনছিল, এটা হলো 3 পেজ। এটা হলো লাল, হলুদ, নীল। এটা হলো নিউট্রাল। এটার আর্থিংটা এই পাশে প্রবেশ করছে। আর্থিং
পুরা ডিবির যত আর্থিং আছে এই আর্থিংগুলো এই যে এই বাসবারের ভিতরে প্রবেশ করছে। এটা হলো বাসবার। এই ডিবির যত নিউট্রাল আছে এই দুই বাসবারে প্রবেশ করছে। এইখানে একটা বাসবার আছে, এখানে একটা বাসবার আছে। এখন এইটার যে সেটগুলো নিউট্রালগুলো আছে আপনি ভুল করে এটা দিতে পারবেন না, এটা এভাবে দিতে এই সাইডে দিতে পারবেন না। এটা আপনি বুঝবেন কিভাবে? এই যে দেখেন এমসিবি গুলো আছে 6 6 6 6 16 আছে 16 আছে। এইটার নিউট্রালটা আমরা কোন জায়গায় প্রবেশ করাইছি আপনি কিভাবে বুঝবেন? অনেকে আমাকে রিকোয়েস্ট করেন ভিডিও করার জন্য, আপনারা যদি কমেন্ট করেন তাহলে আপনাদেরকে আমি ভালোভাবে আপনারা যেভাবে চান সেভাবে আমি আপনাদেরকে ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব। এইখানে দেখেন আমি আপনাদেরকে দেখাই, এই যে এই ক্লিপটা এটাকে বলা হয় বাসবা। এই পর্যন্ত এগুলো হলো সব হইল গিয়া এই যে নীল সেট দিয়ে করা হয়েছে। এই নীল সেটটা আউট হয়েছে কই থেকে? এই যে এখান থেকে। এরপরে আছে এই যে দেখেন এই পর্যন্ত এটা হলো লাল, এটা হলো এই পর্যন্ত হলো হলুদ, এই পর্যন্ত আবার নীল শুরু হয়েছে। তো এই যে এইবারও যে লাইনটা দিছি এটা কোথা থেকে গেছে? এটা থেকে গেছে না এটা থেকে গেছে না এটা থেকে গেছে, এটা আপনার বুঝতে হইব। এটা যদি এটা থেকে যায়, এটা নিউট্রালটা যদি এই জায়গায় দেই, এই যে দেখেন এই জায়গায় একটা বড় একটা নিউট্রাল আছে, এই যে বড় নিউট্রাল আছে। এই নিউট্রাল অনুযায়ী এইবারের যত কালো আছে সব এই জায়গায় দিতে হইব। এন আরেকটি বার আছে, এইবারের জন্য এইটার লাইনটা আমরা কোন জায়গা থেকে দিচ্ছি এই সাইডেতে দিয়ে থাকি। এটা নিউট্রালটা কোথা থেকে আইছে সেটা দেখতে হবে। এটা নিউট্রালটা এই যে উপরে এই জায়গায় ঢুকছে। এখন যদি আপনি নিউট্রাল ভুল করে এটা নিউট্রাল এটা দিয়ে দেন, এটা নিউট্রাল এটা দেন, তাহলে কিন্তু আপনার এই এমসিবি গুলো থ্রিপ করবে। তো এই ব্যাকার সাইজটা কত? এই যে দেখেন ইন 32A এই ব্যাকারটা। এটা হলো আরসিবি অটো আরসিবি। এটার মধ্যে আমি যদি প্রেস করি এটা থ্রিপ করবে। এটা কত? 40A। এটা কত? 40A। এটা হলো এমসিবি C32। এটাকে বলা হয় এসপিটি, আর্থিং এর জন্য। এটা আর্থিং হিসাবে কাজ করবে। এখানে নিউট্রাল আউটগোয়িং নেব, এখানে আর্থিং আউটগোয়িং নেব। আপনার অবশ্যই 3 পেসের লাইনটা আবার প্রবেশ করাইতে দেব। এটা সিঙ্গেল পেসও আছে 3 পেসও আছে। ইউনিটের জন্য সিঙ্গেল পেস, করিডোরের 3 পেস। এখান থেকে বাইপাস হইয়া এই যে টাইমারে ঢুকছে। এই যে দেখেন এগুলো হলো টাইমার। এই সময় টাইম সেট করে দিব, বাটনও টিপ দিলে আপনি টাইম সেট করতে পারবেন। ডিজিটাল টাইমার আপনার লাইট, যেমন এই লাইটটাই আপনি কতক্ষণ অন করে রাখবেন, 1 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা আপনি ইচ্ছা মতো এখানে টাইম সেট করে দেওয়ার পর অটোমেটিক টাইম অনুযায়ী লাইটটা অন হইব, লাইটটা অফ হইব। এক এক করে অবশ্যই দেখবেন, বুঝবেন, কাজ সম্বন্ধে আইডিয়া নেবেন, ভালো একটা স্যালারি মালয়েশিয়া আপনি পাবেন। এতক্ষণ যে ডিবিটা দেখাইলাম এটা হলো ইডিবি, এটা হলো ডিবি এন্ড এটার জন্য ব্যাগার কত? ইন 63A। এটার কেবল সাইজ একটু বড়, 35 35 35। এটা লাল হলুদ নীল নিউট্রাল। এখান থেকে আউটগোয়িং হয়েছে আরসিবি। এটা হলো 63A, এটা 40A। ওই সাইডে দেখাইছি হলো 40A। দেখেন বাসবা আছে, এটা আউটগোয়িং হয়েছে। যে সময় এটা অন করব তখন আপনার এই এমসিবির ভিতরে লাইন চলে আসবে। এটা থেকে কোথায় চলে গেছে? যেমন এই লাইনটি চলে গেছে দেখেন এই যে এই জায়গায়। এটা বুঝবেন কিভাবে? আপনার মাথায় ধরে না। নিচে দেখেন এই যে বাসবা আছে, এইখান থেকে বাসবাটা কাটা আছে এই পর্যন্ত, এটাই লাইন কন্ট্রোল করবে। এটার জন্য এই যে এই দুইটা হলো হলুদ, এই দুইটা হলো নীল, এই দুইটা হলো লাল, এরকম ভাগ করা আছে। একটা অফিস রুম আছে, কিন্ডার গার্ডেন আছে, কিবা মেন লবি আছে। মেন লবির ভিতরে কয়টা লাইট, এটি হলো সকেটের জন্য, এটি হলো লাইটিং এর জন্য। এমসিবি 6 আবার 20 হলো আপনার এসির জন্য। আপনি ডিবি থেকে বেশি বুঝবেন যদি ড্রয়িং সম্বন্ধে বোঝেন, তাহলে আপনি কাজগুলো করতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।